আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি রেসিপি। আজকে আমি পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, এবং তার মধ্যে ডুমু ডুমু করে কেটে নেওয়া পেঁপে এবং আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এখানে খুব বেশি একটা না, একটু হালকাভাবে একটু ভেজে নেব। এই তো আমার পেঁপে এবং আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, এবং তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং তেজপাতা, এবং এটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। কারণ এই গোটা গরম মশলা আর তেজপাতাটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নিলে এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে, এবং এটা আর কি তরকারির টেস্ট এবং ঘ্রাণ যেটাই বলি না কেন খুব সুন্দর হয় আর কি। তো যাই হোক, গরম মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে বেরেস্তার মতো, তখন তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দেব, এবং দেব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এই সবগুলো মশলাকে এখন আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে আর কি কষিয়ে নেব। আমি আসলে এই কথাটা সবসময় বলি যে যে কোনো রান্নায়, সেটা মাছ হোক বা মাংস হোক বা সবজি রান্না হোক না কেন, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে যদি আপনি একটু ধৈর্য সহকারে যদি মশলা খুব ভালোভাবে আর কি কষিয়ে নেন, দেখবেন যে সেই তরকারির স্বাদটা আসলে অন্যরকম হয়, আসলে অনেক গুণ বেড়ে যায়। অনেকে আসলে বলে আমি তো সবই দিচ্ছি, কিন্তু তারপরও কেন জানি তরকারির টেস্টটা তেমন একটা ভালো হচ্ছে না। এই ভালো না হওয়ার কিন্তু আসলে এই ছোটো ছোটো কিছু টেকনিক থাকে, যেটা আসলে আমরা অনেকেই মানে স্কিপ করে যাই, খেয়াল করি না বা গুরুত্ব দেই না। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু মশলাটাকে এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার পানিটা শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে এসছে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝবেন যে আপনার মশলা মানে কষানোটা হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি তার মধ্যে দিয়ে দিব মুরগি। কিন্তু এখন আমি কেটে রাখা মুরগিগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। মুরগিটা দিয়ে জাস্ট একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁপে আলুটাকেও দিয়ে দিব। পেঁপে আলুটা যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছি, তো পেঁপে আলুটাকে দিয়ে আমি একসাথে সবগুলোকে, মানে মাংস প্লাস সবজি, এই সবগুলোকে একসাথে আমি কষাবো একটু সময় নিয়ে। এখানে আমি আরও একটা কথা বলবো যে আমি যখন মাংস কোনো সবজি দিয়ে রান্না করি, সেক্ষেত্রে আমি সবজিটাকে সবসময় আগে থেকে একটু ভেজে নিই। শুধুমাত্র লাউ দিয়ে যখন রান্না করি তখন আমি লাউটা আর কি ভাজার প্রয়োজন পড়ে না। লাউ ছাড়া যখন আমি অন্য কিছু, যেমন পটল হোক বা আলু হোক, কাঁকরোল হোক, পেঁপে হোক, আমি সবসময় এটাকে আগে একটু ভেজে নিই। এতে করে হয় কি যে এটার টেস্টটা অনেক ভালো আসে। তো এই তো এখন আমি সবগুলো যে একটু সময় নিয়ে আপনি একটু খেয়াল করবেন, আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ আপনি এই মাংসটাকে সবজির সাথে যত ভালোভাবে কষাবেন, একটু ভাজা ভাজা করে, এর স্বাদটা এবং এর কি বলবো, মানে এর স্বাদ এবং ঘ্রাণ, আবার এর যে কালার, এই সবটাই আসলে অন্যরকম হয় আর কি। তো এই তো আমি এখানে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পেঁপে আলু দিয়ে আসলে মুরগির মাংসটা আসলে মাখা মাখা ঝোল ভালো লাগে না, একটু মানে মোটামুটি একটু ভালোই ঝোল রাখতে হয় আর কি, তাতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর পেঁপে যেহেতু এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য আর কি, আমাদের পেটের জন্য তো খুবই ভালো, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, এই যে আমি অফ ক্যামেরা এখানে কয়েকটা 3-4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি জাস্ট কাঁচামরিচটা দিয়ে জাস্ট 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের পেঁপে আলু দিয়ে মুরগির মাংস।
আপনার বাসায় সবাই একবার হলেও এটাকে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে সত্যি অনেক বেশি মজা হয়, প্লাস হচ্ছে এটা অনেক হেলদি একটা রেসিপি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার আজকে রেসিপি ডান। তো আজকের মতো সবাইকে এখানেই, আল্লাহ হাফেজ।